নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। গত দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং যার প্রভাব পড়তে শুরু করেছে এবং গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে এই গত দুদিনের যে কঠোর রোদ এবং যে তাপমাত্রা বৃদ্ধি সেটাতে। এবং এখানে আমাদের মনে প্রশ্ন জাগছে, আবার তাহলে ঝড় বৃষ্টি কবে হবে, কবে একটু স্বস্তি মিলবে? তবে যেমনটা জানা যাচ্ছে মৌসুম ভবন সূত্রে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে ইতিমধ্যে, যে আগামী শনি রবিবার থেকে এই আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং পশ্চিমী ঝঞ্ঝা দেখা দিয়েছে, যে কারণে ঝড় বৃষ্টির যেমন সম্ভাবনা রয়েছে এবং শনি এবং রবিবার থেকে আবহাওয়ার বদল হবে এবং অনেকটা স্বস্তি ফিরে আসবে, এমনটাই মৌসুম ভবন সূত্রে জানতে পারা যাচ্ছে। উত্তর এবং উত্তর পশ্চিম ভারতেও কিন্তু জোরালো হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা, তার জেরে ভারতের এই অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি যেমন সম্ভাবনা রয়েছে তার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনি এবং রবিবার থেকে, যেটা শুরু হতে চলেছে। এবং মৌসুম ভবন যেমনটা জানাচ্ছে যে 1 এপ্রিল থেকে এই পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হচ্ছে এবং 3রা এপ্রিলের মধ্যে সেটি শক্তি বাড়িয়ে আরও জোরালো হতে পারে এবং 3 এবং 4 থেকে বৃষ্টির যে সম্ভাবনা সেটা আরও প্রবল হচ্ছে। অর্থাৎ গত দুদিন ধরে যে গরম পড়েছে, অস্বস্তিজনিত আবহাওয়া, সেটা থেকে মুক্তি পাওয়া যাবে আগামী শনি এবং রবিবার থেকে। এবং 6 এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে এবং 3রা এপ্রিল পর্যন্ত শিলাবৃষ্টি চলতে পারে, এমনটাই জানা যাচ্ছে। ভারতের একাধিক অঞ্চলে এই পূর্বাভাস জারি করা হয়েছে মৌসুম ভবন সূত্রে, এমনটাই জানা যাচ্ছে। এবং এপ্রিলের শুরুতে দেশের অনেকাংশে তাপমাত্রা সেভাবে বাড়েনি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি যে 1 এপ্রিল থেকেই অনেকটা পারদ ঊর্ধ্বমুখী এবং গরম এবং অস্বস্তিজনিত আবহাওয়া সেটা কিন্তু জারি রয়েছে। এবং মার্চের শেষের দিকেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমরা দেখেছি যে বৃষ্টির একটা ভ্রুকুটি ছিল এবং বৃষ্টির ফলে আবহাওয়া কিন্তু বেশ স্বস্তিদায়ক ছিল। তবে এই যে দুদিনের গরম বৃদ্ধি, তাপমাত্রার বৃদ্ধির পরে আবারও শনি রবিবার থেকে আবহাওয়ার বদল হতে চলেছে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বৃষ্টি যেমন হবে, ঝড়ের সম্ভাবনা রয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে এই পশ্চিমী ঝঞ্ঝা, তখন আবহাওয়া কিন্তু যথেষ্ট দুর্যোগপূর্ণ হয়ে উঠবে, আর অর্থাৎ ঝড়ের যে গতিবেগ সেটা অনেকটা বেশি থাকবে এবং বৃষ্টির দাপটও কিন্তু থাকবে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে জম্মু কাশ্মীর এবং লাদাখে ভারী বৃষ্টি, তুষারপাত এবং ঝড় হতে পারে। পাঞ্জাব, রাজস্থানে ঝড় বৃষ্টি হবে। এছাড়াও ঝড় বৃষ্টি হবে হরিয়ানা, দিল্লি, এনসিআর, পশ্চিম উত্তরপ্রদেশ, পশ্চিম হিমাচল প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশেও কিন্তু এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই যে হাওয়ার দাপট বা ঝড়ের দাপট সেটাও কিন্তু অব্যাহত থাকবে এবং বৃষ্টিও কিন্তু বেশ কয়েকদিন টানা চলবে বলে মৌসুম ভবন সূত্রে জানা যাচ্ছে।